মামা বাড়ি থেকে এসে তারপরে না বাড়ি আসবে না এখন আর? বাড়ি এসে তারপরে বেরোবে? মামা বাড়ি থেকে বাড়ি এসে তারপরে জিনিস আন বাজার যাবো, যে মাল নিয়ে এসে তারপরে কাজে লাগবে। বাবুদের ছুটি না গেলে তো হবে না, ওই ঘরেই তো হবে। আচ্ছা ঠিক আছে, নাহলে ওখান থেকে ঘুরে আসবো, তারপরে লাগলেও হবে। ঠিক আছে, দেখছি আমি একটু কাজকর্ম গুছিয়ে নিই। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো রয়েছি। আজ হলো শনিবার, আর এখন ওই ঘড়িতে 9:30 মতো বাজে। উঠেছি আজকে 7টার সময়। তো উঠে সেভাবে কিছু কাজকর্ম করিনি, বিছানাটা গুছিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়েছি, আর হাজব্যান্ড খেয়ে বেরোলো, তার জন্য একটু তরকারি করে দিয়েছি। তো মুড়ি তরকারি খেয়ে হাজব্যান্ড বেরিয়েছে, আর সোনা পড়তে গেছে। তো সোনাকে 2টো রুটি করে দিয়েছি, কালকের একটু ঘুগনি ছিল আর একটা মিষ্টি ছিল, ওইটা দিয়ে সোনা খেয়ে বেরিয়ে গেল। আর আমি এখনও সেই সকালবেলা একটু চা খেয়েছি। চা খেয়ে আমরা 3জনা বসে একটু গল্প করছিলাম। তো সকালবেলা উঠে না তাড়াহুড়ো করতে সবসময় ভালো লাগে না, কাজ তো অনেক কিছুই পড়ে আছে এখনও। শুধু ঘর ঝাড় দেওয়া হয়েছে, ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, এখনও বাকি আছে একটু ঘরটা মুছবো, ঘর মুছবো, বাসন মাজবো, রান্না বান্না সবই পড়ে আছে, করব। তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি আজকে এখান থেকেই। তো আগামীকাল একটা বিশেষ দিন আছে। তো এই শীতকাল মানে জানুয়ারি মাসটা পড়ার পর থেকে বেশ কিছু খারাপ ভালো মিশিয়ে কয়েকটা বিশেষ দিন আমাদের জীবনে আছে। তো সেই কারণে যাবো একটু বাজারে, জিরাট বাজারে যাব। তার আগে পুজো রান্না এগুলো একটু কমপ্লিট করে নেবো, আর একটু হেয়ার কালার করবো। তো বয়সের সাথে সাথে এরও তো বয়স হয়েছে, তো সামনের দিকের কিছু কিছু চুল একটু কালার করতে হবে, সাদা হয়ে এসছে। তো সেটা করে নিয়ে তারপরে কাজে নামবো। চলুন এবার তাহলে আস্তে ধীরে কাজকর্মগুলো সারি, আপনাদের সাথে নিয়ে গল্প করতে করতে। কেমন? এখন সকাল ওই 9:30 মতো বাজে। তো যে যার কর্মে বেরিয়ে গেছে, মানে সোনাও চলে গেছে টিউশনে ওর দাদু বাড়িতে, দাদুর কাছেই তো ও পড়ে। আর ওই বাড়িতেই মানে আমার মামা শ্বশুর বাড়িতেই আমার হাজব্যান্ডও কাজে গেছে। তো ওখানে আজকে ইনভার্টারের মেশিন লাগানো হবে, সেই সমস্ত ইলেকট্রিক্যাল কাজের দায়িত্ব আমার হাজব্যান্ডের হাতেই রয়েছে। তো 2 দিন ধরে সেখানেই কাজ হচ্ছে, তো ওখানে গেছে। তো আজকে তো বললাম এক জায়গায় যাওয়ার কথা আছে, যাবো জিরাট বাজারে। তো হাজব্যান্ড বললো তুমি কাজকর্ম সব গুছিয়ে নাও, আমি সময় মতো ঠিক চলে আসবো। তো কাজকর্ম গুছিয়ে নিলে আমারও সুবিধা হবে, কারণ যাওয়ার আগে যদি কাজগুলো সব গুছিয়ে রেখে যেতে পারি তাহলে ফিরে এসে আমাকে আর চিন্তা করতে হবে না। এই দুটো এক জায়গা হলেই ঝামেলা বাঁধাবে, চল। আবার দেখছে, চল। আর এই তো বন্ধুরা, বাসি জামা কাপড় যা কিছু ছিল সমস্ত কিছু মেলে দিয়ে আসলাম ওই বাইরেটাতে। আর এখন যত বাসন বেরিয়েছে সকাল থেকে নিয়ে বা দাঁতের বাসন, সেগুলো কিছুই মাজা হয়নি, সেগুলো মেজে নিচ্ছি। এর মধ্যে হাজব্যান্ডও তার একটা কিছু জিনিস নিতে ভুলে গেছিলো, যন্ত্রপাতি কিছু একটা হবে, তো সেটাই নিতে এসছে। তো ওর সঙ্গেই বকবক করছি আর এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। তো অনেকগুলোই বাসন জমেছে, কারণ সেই রাত থেকে নিয়ে সকালের খাওয়া বাসন, তো প্রচুর বাসন হয়েছে। তো ঝটপট এগুলো মেজে নিয়ে তারপরে আবার পুজো আছে, স্নান সেরে পুজো দিয়ে রান্নাবান্নার কাজও কিছুটা গুছিয়ে নিয়ে মানে এগিয়ে রেখে যাব। কারণ কোথাও বেরোলে পরে সেখান থেকে আবার ঠিক কতটা সময় পরে ফিরবো, সেটা সময়ের তো কোনো ঠিক ঠিকানা থাকে না, কাজে কাজে অনেক সময় দেরিও হয়ে যেতে পারে। যাই হোক, ওদিকে বাসনগুলো মেজে রেখে চলে এসেছি এখন ঘরে। তো ঘরটা মুছে নেবো। আমার আগের যে মপটা ছিল সেটা অনেক দিনই হলো ভেঙে গিয়েছে। তো তারপরে আমি এমনি জল নেতা দিয়ে বসে বসেই ঘর মুছতাম, তো এতে অনেকটা অসুবিধে হতো। আর এই মপটা আবার নতুন এনেছি, তো এই মপটা বেশ আগের তুলনায় ভালো। এর যে ডান্ডিটা রয়েছে, এই যে এটা বেশ হালকা, আগেরটার মতো অত ভারী না। আর তারপরে ছোট বড়ও করা যায়। আর এইটার মপটার আরও একটা গুণ আছে, যে এরকম সরু চ্যাপটা মতন, তো যেখানে যেমন কিছু এটা আবার মুভ করানো যায়, মানে এদিক ওদিক ঘোরানো যায়।
ঘর বারান্দা তো মোছা হয়ে গেছে, এখন এই সিঁড়িটা ধুয়ে নেবো। সিঁড়িটা ধুয়ে নেওয়া হয়ে গেলেই আমার মোটামুটি বাসি কাজকর্মের বেশিরভাগটাই হয়ে যাবে। তবে কাজের তো কোনো শেষ থাকে না বন্ধুরা, কাজ তো করলে একটার পর একটা চলতেই থাকে। তো এইটা করে এখন আবার স্নানে যাব, তারপরে পুজো দেওয়া বাকি আছে। তবে এই কাজের মাঝে মাঝে আমি কিন্তু রান্নার বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছি, সেইগুলো আর ক্যামেরা বন্দি করিনি, কারণ যে রান্নাগুলো করেছি সেগুলো আগেও বেশ কয়েকবার আমার ভিডিওতে শেয়ার করা আছে। তো সেই জন্য আর রান্নার দিকটা শেয়ার করলাম না, কারণ তাহলে সময়ের সঙ্গে আর পেরে উঠবো না। ভিডিও শ্যুট করা আর সেই সঙ্গে কোনো কাজ করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একই সঙ্গে দুটো কাজ করতে গেলে কি হয়, কোন দিক থেকে কোন মুভমেন্টটা নিলে ভালো হয়, সেই সব দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। 10 মিনিটের কাজ দেখা যাবে গিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টায় লেগে যায়। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি, আর আমার হাজব্যান্ডও ফোন করে অনেকবার খোঁজ নিয়েছে যে আমি রেডি হয়ে গেছি কিনা সোনার কাছে। তো এই জন্য আমি আর এদিক ওদিক না তাকিয়ে একেবারে সোজা স্নান সেরে চলে এসেছি। তো এরই মধ্যে একটু ঝটপট করে পুজোটাও দিয়ে নেব, তারপরে বেরোবো, কারণ এখন বেলা বাজে প্রায় 1টার কাছাকাছি। সমস্ত কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে মোটামুটি 2টোর আগে যেতে হবে, মানে 2টোর পর গেলে আর হবে না। তো যেতেই তো প্রায় আধ ঘন্টা সময় লেগে যায়, টোটো করে জিরাট যেতে যেতে প্রায় আধ ঘন্টা বা 25 মিনিট লেগে যাবে। তো এই জন্য হাজব্যান্ড বড্ড তাড়াহুড়ো করছিল, আর আমার এই সমস্ত কাজ সারতে সাথে এতটাই শরীর খারাপ হয়ে পড়েছিল যে আমার আর ভালো লাগছিল না। তো আমি বলছিলাম যদি না যেতে পারি তাহলে সোনা আর তুমি চলে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত 3জনাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। চলে এসেছি জিরাট স্টেশনে, আর সোনা আর হাজব্যান্ড এই যে কাউন্টারে চলে এসেছে। আসলে আমরা আগামীকাল এক জায়গায় বেরোচ্ছি, তো সেই কারণে টিকিট কাটতে এসেছি। হ্যাঁ দই খাবে তুমি? হ্যাঁ, খাওয়ালে খাবো না কেন, দুটো দই দিন, ভালো হবে। নিয়ে নেছো না। আমরা যে কাজে এসেছিলাম সেই কাজ হয়ে গেছে। আর এই পাশে একটা মিষ্টির দোকান ছিল, এখান থেকে 2টো কালাকাঁদ আর 2টো দই নেওয়া হয়েছে। আসলে সোনা সকাল থেকে সেভাবে কিছু খায়নি, সেই যে সকালবেলা দাদুর কাছে পড়তে গেছিলো, তারপরে এখন 1টার বেশি বাজে। বাড়িতে আসার পর ওকে বলেছিলাম যে একটু কিছু খেতে, কিন্তু আর খায়নি। তো যাই হোক, সেই কারণে একটু দই আর একটু মিষ্টি নিলাম, আর অন্য কিছু খেতেও চাইছিল না। তো আমরা 3জনা সেটাই মিলেমিশে খেলাম। এই দোকান থেকে একটা জুতো নিলাম, কারণ আমার জুতোর বেল্টটা ছিঁড়ে গিয়েছিল। বেলা বাজে 2:30, তো এসে একেবারে হাত পা ধুয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। তো আগেই ভাতটা বসিয়ে দিচ্ছি। রান্নার প্রিপারেশন বেশ কিছুটা করে রেখে গেলেও ভাতটা আর করে রেখে যেতে পারিনি আমি। পালং শাকের চচ্চড়িটা করে রেখে গেছিলাম, আর সেই সঙ্গে বাঁধাকপিটাও ভাপিয়ে রেখে চলে গেছিলাম। মশলাপাতি তো সব রেডি করাই ছিল, আর সয়াবিন আলুর তরকারিটা সমস্ত কিছুই করা ছিল, শুধু মশলা দিয়ে কষানোটাই বাকি ছিল, এটা আর করতে পারিনি। তো তাড়াতাড়ি করে ওই দিকটা ভাত বসিয়ে দিয়ে এই উনুনে সয়াবিন আলুর তরকারিটা করে নিলাম, আর হয়েও গেছে। এদিকে ছেলেও আবার তাড়াহুড়ো করছে, কারণ আজকে মাঠে ফুটবল টুর্নামেন্ট আছে। তো ও আবার বলছে মা আমি বেরোবো, আমাকে আগে দিয়ে দাও। এখানে ভাতটাও হয়ে গেছে, তো চলুন এটা নামিয়ে নিয়ে ওকে খেতে দিয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে 6:30। তো আমি এসেছি এখন ছেলের জন্য হরলিক্স বানাবো। দুপুরবেলার পর থেকে এতটা সময় আপনাদের সঙ্গে আমার আর কোনো রকম দেখা সাক্ষাৎ হয়নি, তাই সন্ধ্যেবেলা আবারও চলে এলাম, আর এখন বানিয়ে নিচ্ছি ছেলের জন্য একটু হরলিক্স। ও তো সেই খেলা দেখতে গিয়েছিলো, আর বাড়ি ফিরেছে প্রায় 5টা সাড়ে 5টার সময়। তো এখন ওকে একটু হরলিক্স দিচ্ছি, আর আমি একটু চা খেয়ে নেবো। তো হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ করেছে, মানে সকালবেলা যে মুড়ি আর তরকারি খেয়ে কাজে গেছিলো মামা বাড়িতে, তো সেখানে মামা আবার ওর জন্য একটু পরোটা তরকারি ওসব বাজার থেকে কিনে এনে দিয়েছে। তো ওইটা খেয়ে ওর নাকি একটু অ্যাসিড হয়ে গেছে।
তখন তো বুঝতে পারিনি। দুপুরবেলা বাড়ি ফিরে এসে বলছে আমার শরীরটা খুব খারাপ লাগছে, পেটটা কেমন ভার হয়ে আছে। তো পরে বলছে যে ওই পরোটা তরকারি খেয়ে একটু মনে হচ্ছে আমার শরীরটা খারাপ করেছে, কারণ এখন আমি আর ময়দার জিনিস বাড়িতে সেভাবে বানাই না, আর ময়দার কোনো কিছু খেলে সত্যি সত্যি এখন আর ঠিক মানে সহ্যও হয় না। তো সন্ধেবেলা থেকে আর সেভাবে কিছু খেলো না, আর সারাদিনই বলছে শরীরটা আমার কেমন যেন করছে। তো এসে অনেকক্ষণ শুয়েও ছিল। তো এই যে ভাত করেছি, আমি জানতাম না যে ও রাতে খাবে না। তো সোনার আমি রাতে ভাতটা খেলাম, ও আর কিছুই খায়নি। ঘরে রেন্টাক ছিল সেটা খেয়েছে, আর এছাড়াও ইনো এনে খেয়েছে, তো আর কিছুই খায়নি। যাই হোক, এখানে ওই দুপুরবেলা যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা তো আর তখন রান্না করতে পারিনি, তো এখন সেটাই রান্না করে নিচ্ছি। অল্প করেই বাঁধাকপিটা করেছিলাম তখন, তো সেটা এখন আমি আর সোনা এখন ওটা দিয়ে ভাত খেয়ে নেবো রাত্রেবেলায়। আর সত্যি কথা বলতে রুটি আর বানাতেও আমার ইচ্ছা করছিল না, আর আটাও ঘরে ছিল না। তো একটু মটরশুঁটি আগে থেকেই ছাড়ানো ছিল, তো সেটা দিয়ে একটু বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিচ্ছি, আর একটু ডালও আছে। তো এতেই আমাদের মা বেটার রাত্রেবেলাটা ভালো মতো হয়ে যাবে। রাত্রেবেলা তো সেভাবে কিছু লাগে না, আর প্রতিদিন তো রুটিই করি। তো এই তো রাতে আমরা দুজন খেতে বসে পড়েছি, আমি আর সোনা। আর এখান থেকেই আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ আসি, আবারও দেখা হবে।